আসসালামু আলাইকুম। আজ শোকাবহ 15ই আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে এবং আমাদের অসংখ্য নরনারীর রক্তের বিনিময়ে, অসংখ্য নারীর সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক রকম অপপ্রচার করা হয়। আমরা কম বেশি অনেকেই এই সকল অপপ্রচারে বিভ্রান্ত হয়েছি সময়ে সময়ে, কিন্তু তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা জাতীয় অস্তিত্বের সাথে বেইমানি ছাড়ার কিছুই নয়। প্রতিটি মানুষের ভুল ত্রুটি থাকে, কোনো নেতা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। বঙ্গবন্ধুও ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না, কিন্তু তার দেশপ্রেম ছিল নিখাদ। আমাদের এই বাংলার স্বাধীনতার পেছনে আমরা অন্য শ্রেষ্ঠ মহানায়কদেরকেও ভুলে গেলে চলবে না। মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, জিয়াউর রহমান, এমএজি ওসমানী সহ সেক্টর কমান্ডাররা সহ অসংখ্য মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের আজকের বাংলাদেশ। বাংলাদেশ জন্মের পেছনে যে ইতিহাস, তা ছিল আমাদের বাঙালির জাতীয় পরিচয়ের ইতিহাস। আমাদের বাংলাদেশের এই যে বাঙালিদের একটি অভয়ারণ্য, যেখানে আমরা আমাদের সাহিত্য, সংস্কৃতি, নিজস্ব ধর্মীয় সংস্কৃতি, পরিচয় ইত্যাদি নিয়ে নির্ভয়ে বসবাস করতে পারব। সেই বাংলাদেশের জন্মের পেছনে ছিল কলঙ্কিত পশ্চিম পাকিস্তানিদের নিপীড়নের ইতিহাস। পশ্চিম পাকিস্তানিরা চেয়েছিল আমাদের বাঙালি হওয়ার সকল গৌরবকে নাস্তিকতাবাদ, হিন্দু ধর্মীয় উগ্রবাদ এইসব প্রচার করে আমাদের বাঙালি অস্তিত্বকে ধ্বংস করা, এবং পক্ষান্তরে তাদের সেই পশ্চিম পাকিস্তানি বিভিন্ন সংস্কৃতিকে ধীরে ধীরে আমাদের উপরে চাপিয়ে দেয়া, তাদের ভাষাও আমাদের উপরে চাপিয়ে দেয়া। আমাদের বাঙালির শ্রেষ্ঠ সন্তানরা তাই জেগে উঠেছিল স্বাধীনতার সংগ্রামে। সেই সময় বাঙালি ফ্যাসিজম প্রয়োজন ছিল। ফ্যাসিস্ট শব্দটা মানেই সবসময় নেগেটিভ নয়। বাঙালিজমের প্রয়োজন ছিল বাংলাদেশের জন্মের জন্য। আমাদের প্রয়োজন ছিল বলার, আমরাই শ্রেষ্ঠ জাতি, আমাদের সংস্কৃতি শ্রেষ্ঠ। কারণ এই শ্রেষ্ঠত্বের সংগ্রাম না করলে আমরা আমাদের বাঙালি অস্তিত্ব টিকিয়ে রাখতে পারতাম না, যা ধীরে ধীরে ধ্বংস করার পরিকল্পনায় ছিল পশ্চিম পাকিস্তানিরা। কিন্তু বাংলাদেশ জন্মের পরে এই চিন্তাভাবনা থেকে সরে জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শ্রেষ্ঠ বিপ্লবী নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর আমাদের শ্রেষ্ঠ মুক্তি সংগ্রামী সেনা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা কেন দেখব একটি নির্দিষ্ট দল করলে আরেকটি নির্দিষ্ট দলের নেতা নেত্রীকে অপমান করতেই হবে, কেন ছোট করতে হবে? এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে। কোনো জাতি তাদের শ্রেষ্ঠ সন্তানদের ভেতরে তুলনা করতে গিয়ে তাদেরকে অপমান করলে সেই জাতি কখনো প্রকৃত অর্থে উন্নয়ন অর্জন করতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা কিভাবে আমাদের একটি জাতীয় পরিচয় দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এর নেতৃত্বে, যিনি বাঙালিদের জন্য সবচাইতে বেশি সংগ্রাম করে গেছেন। তাই জাতির যে সংজ্ঞা, সেটার অপব্যাখ্যাকারীদের আমি ধিক্কার জানাই। বাংলাদেশ এবং বাঙালিদের জাতীয় রাজনৈতিক পরিচয় হচ্ছে যে আমরা বাংলাদেশি বাঙালি, এবং এই বাংলাদেশ সৃষ্টির পরে অবাঙালিরও বাংলাদেশীয় জাতীয়তাবাদের অংশ। তাই এই কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিচয়ের পিতা, জাতীয় পিতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর সাথে ধর্মীয় যে জাতীয়তা অর্থাৎ উম্মা, তার সাথে কোনো সংঘর্ষ নেই। মুসলিমদের পিতা ধরা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, কিন্তু সেই সংজ্ঞায় সকল দেশের রাজনৈতিক পরিচয়ধারীরাই মেনে নেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা। পক্ষান্তরে অনেকেই বলেন সবার পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। তাই এই সকল সংজ্ঞা, কোনটা এথনিসিটি, কোনটা রেইস, এগুলির ভিতরে পার্থক্য যারা বোঝে না, তারাই এ নিয়ে বিতর্ক করবে। যারাই বাংলাদেশ জন্মের পেছনে শেষ পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন, শেষ অধ্যায়ে যারা জীবিত ছিলেন, ছাত্রনেতা, সেক্টর কমান্ডার, রাজনৈতিক নেতা, সবাই তো নেতা মেনে নিয়েছিলেন বঙ্গবন্ধুকে, এবং সবাই তার নেতৃত্বেই সকল প্রকার কাজ করেছেন। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষেই উদারতার প্রমাণ দিয়েছিলেন স্বাধীনতা ঘোষণা করে। তার এই অকুতোভয় সাহসের কথা স্বীকার করলে কেউ ছোট হয় না। ঠিক যেমনটি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করলে বিএনপি থেকে খারিজ হয়ে যায় না। আমরা আজ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করে চলুন। আমরা আমাদের শ্রেষ্ঠ নেতাদেরকে দলীয় দলকানা থেকে মুক্ত রাখি। শেখ হাসিনার সবচাইতে বড় যে ভুলটি করেছিলেন, উনি সারাক্ষণ ওনার পিতাকে, অর্থাৎ ওনার বায়োলজিক্যাল ফাদার বঙ্গবন্ধুকে ওনার পারিবারিক সম্পদ বাড়িয়ে ফেলেছিলেন। বঙ্গবন্ধু ওনার পরিবারের চাইতে বাঙালি জাতিকে বেশি ভালোবেসেই বছরের পর বছর উনি জেলে জীবন কাটিয়েছিলেন। উনি যদি অগ্রাধিকার দিতেন নিজের স্বীয় পরিবারকে, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা হতে পারতেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সবার নেতা, সবার পিতা, জাতীয় নেতা বললে আজ শেখ হাসিনার এই পরিণতি দেখতে হতো না। আনফর্চুনেটলি আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের বারবার সম্মান জানাতে বিফল হয়েছি। ভালো থাকবে।